হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত জানাই অঙ্কন ইউটিউব চ্যানেলে। আমি গৌরব দেবনাথ, আর আমি আজকে তোমাদের জন্য ছবি আঁকার যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে পেন্সিলের লাইন কন্ট্রোল করার উপায়। বা পেন্সিলের লাইন যারা কন্ট্রোল করতে চাইছো, অর্থাৎ একটা পেন্সিলের সাহায্যেই কখনো ডার্ক কখনো লাইট এরকম শেড নিয়ে আসতে চাইছো, বা লাইনের মধ্যে আলো ছায়া বোঝানোর চেষ্টা করতে চাইছো বা করতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে দেখো, আমি সবার প্রথমে একটা লাইন টেনে তোমাদেরকে দেখালাম, যে লাইনটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে টেনেছি। কিন্তু তারপরে যে লাইনটা আমি দ্বিতীয় নম্বর লাইনটা টানলাম, সেটাই কিন্তু আমি শুরুর দিকে একটু ডার্কভাবে বা গাঢ়ভাবে পেন্সিলটা চালিয়েছি, বা একটু চাপ দিয়ে পেন্সিলটাকে বুলিয়েছি, এবং শেষের দিকে সেই প্রেসার বা চাপটা আমি লো করে দিয়েছি বা একদম কমিয়ে দিয়েছি। এবং সেটা তার ফলে কী মনে হচ্ছে, প্রথম দিকে গাঢ়ভাবে পেন্সিলটা চালানোতে প্রথম দিকের লাইনটা একটু ডার্ক হয়েছে এবং শেষের দিকেরটা লাইট হয়েছে বা হালকা হয়েছে। তো 3 নাম্বার লাইনটা আমি কি করলাম, দ্বিতীয় নাম্বার লাইনেরই ঠিক বিপরীত লাইন টানলাম। অর্থাৎ প্রথম দিকে আমি একদম হালকাভাবে পেন্সিলটাকে বা হালকা চাপ প্রয়োগের মধ্য দিয়ে পেন্সিলটাকে বোলালাম, এবং তারপরে শেষের দিকে যত এগোলাম তত আস্তে আস্তে প্রেসার বা চাপটা বাড়িয়ে দিলাম, এবং তার ফলে শেষের দিকটা একটু গাঢ়ভাবে দেখা দিতে লাগলো বা লাইনটা গাঢ় হয়ে গেল। আবার 4 নাম্বার লাইনটা কি করলাম না, 4 নাম্বার লাইনে আমি কি করেছি দেখো, প্রথম দিকে আমি গাঢ়ভাবে পেন্সিলটাকে বুলিয়েছি এবং মাঝের দিকে নিয়ে গিয়ে হালকা করে দিয়েছি লাইনটাকে, এবং তারপরে পুনরায় গাঢ়তে ফিরে গিয়েছি বা আবার ডার্ককে নিয়ে গিয়েছি। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা পেন্সিল, যে কোনো একটা পেন্সিলের সাহায্যেই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কখনো লাইট কখনো ডার্কভাবে পেন্সিলটাকে চালাতে পারি, যদি আমরা সেটার নিয়মিত অভ্যাস করি এবং সেটার কিছু কিছু এক্সারসাইজ যদি প্রতিনিয়ত করতে পারি, তাহলেই আমরা এই বিষয়টা নিজেদের হাতের আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো দেখো, তোমরা এই 4 ধরনের লাইন প্রতিনিয়ত বাড়িতে অভ্যাস করো, তাহলে দেখবে তোমাদের বিষয়টা খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে, এবং তোমরাও খুব সহজেই এই বিষয়টা করতে পারবে অনায়াসে। তো এরপরে দেখো, এবার আমি কিছু রাউন্ড রাউন্ড শেপ তোমাদেরকে বা আকার তোমাদেরকে কিছু একটা আকার তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, আঁকা বাঁকা আকার। তো এই আকারটা আমি প্রথমে কি করলাম, যেরকম লাইনটা প্রথমে আমি একই রকমভাবে পুরোটা এঁকেছিলাম বা টেনেছিলাম, এই আঁকা বাঁকা রেখাটাও আমি প্রথমে কি করছি, প্রথমে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম প্রেসারে বা একই রকম চাপ প্রয়োগ করে পেন্সিলটাকে দিয়ে লাইনটা করছি। তো তারপরে দেখো, আমি এই আঁকা বাঁকা রেখাটাকেই আমি এবার অন্য রকমভাবে করব। সেখানে একটু চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। পরিবর্তনটা কী রকম না, এখানে আমরা প্রথমে যখন লাইনটাকে উপরের দিকে তুলব, সেখানে গাঢ়ভাবে পেন্সিলটাকে বা একটু চাপ দিয়ে পেন্সিলটাকে নিয়ে যাব, এবং তারপরে সেই চাপটাকে লুজ করে দেব বা চাপটাকে হালকা করে দেব, অর্থাৎ পেন্সিলটাকে একদম হালকা করে ধরে ধরে করব। তো তার ফলে কি হবে, লাইনটার বা এই রেখাটার একদিকটা মনে হবে যে গাঢ় এবং অন্য দিকটা মনে হবে হালকা বা লাইট। ঠিক আছে, তার ফলে এই লাইনটা কিন্তু একটু অন্য রকমভাবে আমাদের কাছে ধরা পড়বে। তো এতে করে এই বিষয়টা একটু অন্য রকম লাগবে। প্রথমে দেখো, আমি একরকমভাবে দেখিয়েছি, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা একদিকে গাঢ় একদিকে হালকা এরকমভাবে করতে করতে এই লাইনটা একটু অন্য রকমভাবে আমাদের কাছে ধরা পড়বে। তো ছবি আঁকাতেও আমাদের এক এক সময় এক এক রকমভাবে পেন্সিল চালাতে হয়, সেজন্য এই এক্সারসাইজ বা অভ্যাসটা অত্যন্ত জরুরি। তো এরপরে আমি কি করব না, এই দ্বিতীয় নম্বর যে আঁকাবাঁকা রেখাটা আমি করলাম, যার একদিকে গাঢ় এবং অন্যদিকে হালকাভাবে পেন্সিলটাকে চালালাম, এইটারই বিপরীত বা এটারই অপোজিট বিষয়টা আমরা এবার করব। সেটা কি না, প্রথমে পেন্সিলটা উপরের দিকে যখন ওঠাবো তখন হালকাভাবে পেন্সিলটাকে চালাবো বা অল্প চাপ প্রয়োগ করে পেন্সিলটাকে চালাবো, এবং যত নিচের দিকে নামাবো তত কিন্তু আমরা এটাকে প্রেসারটাকে বাড়িয়ে দেবো বা পেন্সিলটাকে আমরা আরও বেশি চাপ দিয়ে ধরবো। এর ফলে কি হবে না, যখন লাইনগুলো উপরের দিকে আমরা টানছি তখন লাইনগুলো হালকা বা একদম অল্প হালকা আকারের দাগ পড়বে, এবং অন্যদিকে
বেশি চাপ দিয়ে যখন আমরা লাইনগুলোকে নিচের দিকে টানছি তখন সেটা একটু ডার্ক বা একটু গাঢ়ভাবে দেখা যাবে। এই বিষয়টাও আমরা নিয়মিত অভ্যাস করব। তার ফলে কী হবে, একই সঙ্গে আমরা নানা রকমভাবে পেন্সিলটাকে চালানো শিখে যাব। এর ফলে আমরা যে কোনো ছবি অনায়াসে করতে পারবো। তো আশা করছি বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তো তোমরা যদি চাও অবশ্যই সঙ্গে সঙ্গে খাতা এবং পেন্সিল নিয়ে এই বিষয়গুলো আমার সঙ্গে করতে পারো। এতে করে বিষয়টা তোমাদের বুঝতে এবং শিখে নিতে খুবই সহজে বা খুবই সুবিধে হবে এবং তোমরাও অনায়াসে এক্সারসাইজগুলো বা এই অনুশীলনীগুলো বাড়িতে করতে পারবে। তো দেখো, আশা করছি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো অংশে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে সেই বিষয়গুলোকে তোমাদেরকে আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার। তো এই যে আমরা এই দাগের যে বা দাগ টানা বা বিভিন্ন রকম লাইনের মধ্যে যে প্রেশার কন্ট্রোলের বিষয়টা শিখলাম, এইটা এবার আমাদের দরকার লাগবে কোথায়, এই বিষয়টা আমাদের মাথায় স্বাভাবিকভাবেই আসে। তো দেখো, সবার প্রথমে আমরা যদি কোনো ছবি আঁকতে যাই বা কোনো কম্পোজিশন করতে চাই বা কোনো সিনারি বা যে কোনো বিষয় আঁকতে চাই, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস বা সেই ছবির মধ্যেকার বিভিন্ন জিনিসগুলো পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত অনুযায়ী আগে পিছে থাকে বা সামনে পিছনে থেকে যায়। তো আমাদের একদম চোখের সামনে যে বিষয়গুলো আমরা করি সেইগুলো আমরা তুলনামূলকভাবে একটু বেশি ডিটেলস বা বেশি গুরুত্ব দিয়ে এঁকে থাকি, কারণ সেগুলো একদম ডিটেলস সহকারে আমাদেরকে করতে হয়। তো সেজন্য আমরা যদি লাইনের মধ্য দিয়ে বিষয়গুলোকে আলাদাভাবে এঁকে নিতে পারি বা লাইনের মধ্য দিয়ে বিষয়গুলোকে এরকমভাবে চিহ্নিত করতে পারি যাতে করে বোঝা যায় যে কোন অংশগুলো আমাদের ডিটেলস করতে হবে বা কোনগুলো আমাদের সামনে রয়েছে এবং কোনগুলো পিছনের দিকে রয়েছে, সেটা যদি আমরা শুধুমাত্র পেন্সিলের লাইনের গাঢ় থেকে হালকা করার যে বিষয়টা এরকম হেরফেরের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে পারি বা পেন্সিলকে কখনো গাঢ়ভাবে চালিয়ে এবং কখনো হালকা বা তুলনামূলকভাবে আরও হালকাভাবে চালিয়ে বিষয়গুলোকে আলাদা করতে পারি, তাহলে সেটা আরও বেশি সুবিধে হবে শুধুমাত্র লাইনের মধ্যে দিয়ে বিষয়টাকে বোঝার ক্ষেত্রে এবং বোঝানোর ক্ষেত্রে। আমাদের নিজের বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে এবং অন্যকেও আমরা শুধুমাত্র একটা লাইনের মধ্য দিয়েই আলো ছায়া এবং আগে পিছের বিষয়গুলোকে খুব সহজেই ধরিয়ে দিতে পারবো বা বুঝিয়ে দিতে পারবো। তো দেখো, আমি যে ছবিটা তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি সেখানে আমি এই ঘরটাকে কি করেছি না, একটু ডার্কভাবে পেন্সিলের লাইন অ্যাপ্লাই করেছি বা ব্যবহার করেছি এবং এই বাড়িটা বা ঘরটার থেকে পিছনে যেগুলো আছে সেইগুলোকে আমরা তুলনামূলকভাবে পেন্সিলটাকে কম চাপ প্রয়োগ করে করেছি। এতে করে কি মনে হচ্ছে না, এই সামনের যে বিষয়টা বা বাড়িটা বা ঘরটা যাই বলো না কেন বা অন্য যে কোনো বিষয় তোমরা আঁকো না কেন, সেইটাকে দেখে মনে হচ্ছে যে এটা আমাদের কাছে বেশি সামনে রয়েছে এবং এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ডিটেলস, তুলনামূলকভাবে এটা বেশি ডিটেলসে করা রয়েছে এবং এটা আমাদের চোখে বেশি ধরা পড়ছে। তো এই যে বিষয়টা, এর পিছনে যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা তুলনামূলকভাবে হালকা লাইনের মাধ্যমে করছি। এতে করে এই ঘরটার সঙ্গে গাছটার যে একটা লাইনের মধ্যেকার গাঢ় এবং হালকা বা লাইট এবং ডার্ক বিষয়টা যে ধরা পড়ছে, এতে করে বাড়িটা কিন্তু আমাদের গাছটার থেকে আগে চলে আসছে, মানে গাছটাকে বাড়িটা পিছনে ফেলে দিচ্ছে। তো এই যে বিষয়টা, এইটাকে করার জন্যই আমাদের এই এক্সারসাইজটা প্রতিনিয়ত অভ্যাস করা জরুরি। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, এরপরে ধরা যাক যে এখন তো আমরা বিষয়টা আঁকলাম, এরপরে যখন আমরা সেট দেব বা কালার করব সেখানেও আমাদেরকে বুঝতে হয় যে প্রত্যেকটা ছবির বিভিন্ন বিষয়গুলোর কোন দিক থেকে আলো পড়ছে এবং কোন দিকগুলো অন্ধকার এবং ছায়া থাকবে। তো তার জন্য এই লাইন বা প্রেশার কন্ট্রোল, লাইনের মধ্যে প্রেশার কন্ট্রোলের যে বিষয় সেটাতে করে আমরা আলো ছায়ার বিষয়গুলোও এঁকে নিতে পারবো শুধুমাত্র লাইনের মধ্যে দিয়ে। তাহলে আমাদের পরে সেই বিষয়টাতে কালার করতে বা শেড দিতে গিয়েও অসুবিধা হবে না। তাতে করে আমরা কি বুঝতে পারবো, শুধু লাইনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাগুলো শেড হবে বা শ্যাডো পড়বে এবং কোন জায়গাগুলো হালকা শেড হবে এবং কোন জায়গাগুলো একটু গাঢ়ভাবে শেড হবে।
তো এই বিষয়টা বোঝার ক্ষেত্রেও আমাদের এই পেন্সিলের লাইন কন্ট্রোল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে যতটা পারছি পরিষ্কার করতে পেরেছি। তো এখনও পর্যন্ত যদি পেন্সিলের লাইন কন্ট্রোল বা প্রেশার কন্ট্রোলের বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব আরও সহজে তোমাদের কাছে বিষয়টাকে তুলে ধরার। তো দেখো, এবার আমি ধীরে ধীরে সেট দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তো তোমরাও এরকমভাবে যদি শুধুমাত্র একটা লাইনের মধ্য দিয়ে আলো ছায়া এবং গাঢ় হালকা এই বিষয়গুলো আলাদা করতে পারো তাহলে দেখবে তোমাদের ছবিগুলো বা তোমাদের বিভিন্ন আঁকাগুলো আগের তুলনায় আরও বেশি সুন্দর দেখাচ্ছে এবং আরও তার মধ্যে ডিটেলস অ্যাড করতে তোমাদের সুবিধে হচ্ছে। তো দেখো, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং করার চেষ্টা করো এবং এই অনুশীলনীগুলি বা এক্সারসাইজগুলো প্রতিনিয়ত বাড়িতে করো। দেখবে তোমাদের ছবি ধীরে ধীরে আরও বেশি উন্নত হতে থাকবে, আরও বেশি সুন্দর হতে থাকবে এবং তোমরা ছবি আঁকাতে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। ছবি আঁকা তোমাদের আরও বেশি উন্নত হয়ে উঠবে ধীরে ধীরে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাড়ি এবং গাছের যে শেড এর মধ্যে তফাৎ। সামনের শেডটা আমি একটু ডার্কভাবে দিয়েছিলাম এবং পিছনের গাছগুলো আস্তে আস্তে হালকা করতে করতে একদম দূরেরটা একেবারেই আবছা হয়ে মিশে গেছে। ঠিক সেই রকমভাবে আমি এবার একটি মেয়ের পোর্ট্রেট মতন পেন্সিলের লাইন দিয়ে করে নিলাম এবং পোর্ট্রেটটা করার সময় নিজের মন থেকে পোর্ট্রেটটা করার সময় আমি কি করলাম,
না লাইনের মধ্যে ডার্ক এবং লাইট লাইন আমি ব্যবহার করলাম এবং তার মধ্যে দিয়েই আমি ঠিক করে নিলাম যে কোন জায়গায় আমি ডার্ক বা শ্যাডো দেব এবং কোন জায়গায় আমি লাইট ছেড়ে রাখবো। তো এর মধ্যে দিয়েই বুঝতে পারছো যে লাইনের মধ্যে প্রেশার কন্ট্রোল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের ছবির ক্ষেত্রে বা ছবি আঁকার জন্য। তো ঠিক সেই বিষয়টাই তোমরা লক্ষ্য করো। দেখো আমি লাইনের মধ্যে দিয়েই ঠিক করে নিয়েছি কোন জায়গাগুলো ডার্ক করব এবং কোন জায়গাগুলো লাইট করব, এবং সেই অনুযায়ী আমি কিন্তু ধাপে ধাপে করে চলেছি। তার ফলে এই পোর্ট্রেটটা যেন শেড পাওয়ার পরে বা শেড কমপ্লিট করার পরে আস্তে আস্তে তার আসল আকৃতিতে বা আসল যে চেহারা সেটা যেন ফুটে উঠছে ধীরে ধীরে। তো এইগুলোর জন্য আমাদের জানা দরকার যে কোন জায়গায় আমরা ডার্ক রাখবো এবং কোন জায়গায় লাইট ছেড়ে রাখবো। তো এই দুটো বিষয় ছবি আঁকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো আমি একদম লাইনের মধ্যে দিয়ে ঠিক করে রাখার পরে শেডে সেই বিষয়গুলোকে আরও বেশি ডিটেলস যুক্ত করছি শেড দেওয়ার মধ্য দিয়ে, যাতে করে আমি লাইট এবং ডার্ক অংশগুলোকে আলাদা করে চিহ্নিত করছি। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো দেখো তোমরাও করার চেষ্টা করো এরকমভাবে, দেখবে তোমরাও খুব সহজেই করতে পারবে। দেখো আমি তোমাদেরকে আরও একটি পাতা এঁকে দেখাচ্ছি এবং সেই পাতাটি আমি ডার্ক লাইন এবং লাইট লাইনের মধ্য দিয়ে করে দেখাচ্ছি, এবং তাতেই আমি শেড যুক্ত করে সেটার মধ্যে আমি পেন্সিল কন্ট্রোলের বিষয়টা তোমাদেরকে তুলে ধরছি।